হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লাজিনা রান্নাঘর থেকে সবাইকে জানাই আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। কি রেসিপিটা হবে মুরগির ঝোলের রান্না। বাঙালির ঘরে ঘরে এই মুরগির ঝোলের রান্নাটা হয়ে থাকে। মুরগির ঝোলের রান্নাটা প্রতি বাঙালিরই প্রিয়। মাংসটা 500। আমি মাংসটা কেটে মারান করে ধুয়ে পানি ঝরাইতে দিয়েছি। এই মুরগির মাংস দিয়ে আলু রান্না হবে। আমি গ্যাসে কড়াই চড়ে দিয়েছি। কড়াইটা তেতে গেলে আমি তেল ঢেলে দেবো পরিমাণ মতো। তেলটা তেতে গেলে এবার আমি আলুগুনি একটা একটা করে দিয়ে দেব। আলুগুনি দেওয়ার পরে ভালো করে এপিট ওপিট নেড়ে নেব। ভালো করে নাড়তে হবে যেন একবারে লাল লাল করে ভাজা হয়। লাল লাল করে যে ভাজা হয়ে গেলে আমি আলুগুনি এবার আমি বাটিতে তুলে নেব। এবার আমি আলুগুনি তুলে নেব, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে আবার পরিমাণ তেল দেবো। কড়াইয়ে 2 এলাচ, 2 কাঠ, 2 তেজপাতা দিয়ে দেবো। ভালো করে নেড়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি বেশি দিলাম, পেঁয়াজ বেশি দিলে ঝোলটা গাঢ় হয়। আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো মরিচের সাথে। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওতে জল দিয়ে দেবো। জল দিলে পেঁয়াজটা যে মশলাগুলো দেবে পড়বে না। ওতে আমি আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে মশলাটা কষে নেব। কিছুক্ষণ ওতে থেকে মশলা থেকে তেল ছাড়ছে। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি গোস্তগুনি দিয়ে দেবো। গোস্তগুনি ভালো করে নেড়ে কষে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে সামান্য পরিমাণ একটু জল দেবো। জল দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে কষে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার নাড়ব, না নাড়লে লেগে যাবে। ভালো করে নাড়তে হবে, নেড়ে ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে ভালো করে একবার কষে নেব। ভালো করে কষে নেব, ঢাকনা। ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার সামান্য পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা চাপা দেবো। 10 মিনিটটা মেখে আমার গোস্তটা এবার রেডি হয়ে গেছে। আর একটু ভালো করে 2 মিনিট ফুটে নেব গোস্তটা। ভালো করে ফুটে নিয়ে এবার আমি গোস্তটা নেমে নেব। গোস্তটা আমার হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে, আমার রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।